দুর্নীতির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজের অপসারণের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিপীড়িত নাগরিক সমাজ। এছাড়া কুমিল্লা ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসীর ব্যানারেও পরিচালক এবং তার প্রধান সহকারী দেলোয়ারের অপসারণের দাবি করেন তারা। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 11টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাশিদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি সহ মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ সহ বেশ কয়েকজন চিকিৎসক নেতার বিরুদ্ধে। এছাড়া দুর্নীতিতে অভিযুক্ত হয়েছে পরিচালকের প্রধান সহকারী দেলোয়ার হোসেনও। এছাড়া দীর্ঘদিন হাসপাতালে অনিয়ম ও দালালের দৌরাত্ম্যের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারেনি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ সহ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসে। অভিযোগে বলা হয়, 2024-25 অর্থবছরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় 5 কোটি টাকার ওষুধপত্র কেনে। এর মধ্যে ইনজেকশন প্যান্টোথাল সোডিয়াম, যার বাজার মূল্য প্রতি ভায়াল মাত্র 101 টাকা, তা ক্রয় করা হয় 1299 টাকায়। মাত্র 4 লাখ টাকার ওষুধ দেখানো হয়েছে 51,96,000 টাকায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 47,92,000 টাকা। এই ওষুধ ব্যবহার হয় শুধু অ্যানেস্থেশিয়া বিভাগে, অথচ সরকারি বিধান অনুযায়ী প্রতিটি ওষুধ বাজার দর তথা এমআরপির ভেতরে ক্রয় করার কথা। কমিটির রিপোর্ট অনুযায়ী আগামী 3 কার্য দিবসের মধ্যে যদি পরিচালক দেবনেতার বিরুদ্ধে যদি কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই মেডিকেলে কঠিন কর্মসূচি বাস্তবায়ন করবেন। শুনেছেন, জানেন, গত কয়েক বছর ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, এই ডাকাতির প্রতিবাদে, এই দুর্নীতির প্রতিবাদে আজকের গণ থাপড়ানো কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সবাই সচেতন আছেন, জানেন, কিন্তু কর্মসূচি করতে পারছেন না, কারণ আপনাদেরকে অনেক বাধা দিয়েছে। এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় থেকে এখনো পর্যন্ত তার দালালরা এখানে বসে বসে দুর্নীতি করছে। এই দালালদেরকে থাপড়াইয়া, জুতা দিয়ে বাইরাইয়া এই কুমিল্লা মেডিকেল কলেজ ছাড়া করবেন। প্রিয় ভাইরা, অনেকে চুরি করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনারা পদত্যাগ না করেন, তাহলে কোন ভাবে থাপড়াইয়া এই কুমিল্লা ছাড়া করবেন। তবে অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ দাবি করেছেন, এটি কেবল একটি প্রিন্টিং মিস্টেক। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।